রাজ্যকে বাঁচাতে আমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। যে লড়াই একদিন করেছিলাম বামের বিরুদ্ধে, সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের টিকে থাকার প্রশ্ন চলছে। তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে, বরং আপনাদের আমি সাজেশন দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোন নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন। আমি সাজেশন দিচ্ছিলাম, কারণ আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গন্ডগোলে, আমাকে সেই কেসের খুনি করে আসামি বানানো হয়েছে। তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি। তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ, জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না, আপনারা নিজের নিজের দেখুন। তারপরে কথা আপনারা জানেন। এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায়, ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা। খারাপ আমার লেগেছিল। তারপরে আমি নিজে হেরেছিলাম। সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে, যে কোনো রাজ্যে, এবং আমাদের পার্টি বলে না, যে কোনো পার্টি এটা করে থাকে। এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা করবো, আমাকেও সেই একইভাবে মল্লিকার্জুন খাড়গে বলছে দিল্লিতে এসো, তোমার সঙ্গে বসবো, বসে আমরা সব আলোচনা করবো। এই পর্যন্ত আমি জানা ছিল আমার। তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য, এই লোকসভায় দলনেতা করার জন্য প্রস্তাব পাশ হল। মল্লিকার্জুন খাড়গের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হল কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে। সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম। তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাকে সভাপতিগুলি আহ্বান করতে বলা হয়েছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি তো তখন সভাপতি ছিলাম, নাহলে আমাকে কেন বলবে যে রাখলে সেখান থেকে একটা প্রস্তাব পাশ করো যে মল্লিকার্জুন খাড়গের ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীকে লোকসভায় দলনেতা করার, বিরোধী দলনেতার প্রস্তাব রাখা হচ্ছে। বেশ এইটুকুই হয়েছে। তারপরে কালকে জানি আমাদেরকে ডাকা হয়েছে কোনো না কোনো কারণে।